মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনকে নিজ চোখে দেখা প্রতিটি মানুষের পরম আরাধ্য। অনেক নবী রাসূলের প্রার্থনা ও আকুতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি দর্শন। আনন্দের কথা হচ্ছে, পৃথিবীতে এটা অসম্ভব হলেও জান্নাতে গিয়ে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে এবং মনের সবটুকু আবেগ ঢেলে সরাসরি কথাবার্তা বলবে। জারির ইবনে আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক পূর্ণিমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসা ছিলাম। তিনি চাঁদের দিকে দৃষ্টিপাত করে বললেন, খুব শিগগির তোমাদের প্রভুর সামনে উপস্থিত করা হবে। তখন তোমরা কোনো বাধা ছাড়াই সরাসরি তাকে দেখতে পাবে। যেমনভাবে এ চাঁদকে দেখতে পাচ্ছ, তাকে দেখার মধ্যে কোনো রকম সংশয় থাকবে না। তোমরা দুনিয়ার কাজে পরাভূত না হয়ে সূর্যোদয়ের পূর্বে ও সূর্য অস্তের পূর্বের নামাজ অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করো। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন, সূর্যোদয়ের পূর্বে ও সূর্য অস্তের পূর্বে তোমার প্রভুর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা কাফ আয়াত ৩৯। আবু দাউদ হাদিস নং 2551। পৃথিবীতে যেমন বাজার হয় তেমনি জান্নাতেও বাজার হবে, তবে জান্নাতের বাজার হবে অভাবিতপূর্ব। সে বাজারের নিয়মরীতি হবে পৃথিবীর বাজারের চেয়ে অন্যরকম। সেখানে ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড থাকবে না, কোনো ধরনের বেচাকিনা হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা তাতে একত্রিত হবেন। তারপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধূলিবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে, শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরবে। এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্যও বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্যও আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে। মুসলিম হাদিস নং 2833। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে। সেখানে নারী পুরুষের প্রতিকৃতি ছাড়া আর কিছু ক্রয় বিক্রয় করা হবে না। যখনই কোনো ব্যক্তির যে ধরনের মুখাবয়ব ও প্রতিকৃতি ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে। তিরমিজি হাদিস নং 2550। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমরা কি কোনো ধরনের ভিড় অনুভব করো? সূর্য দেখার মধ্যে কি তোমরা কোনো রকম ভিড় অনুভব করো? তারা বললেন, না। তিনি বললেন, তোমরা যেমনিভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাও, ঠিক তেমনিভাবে তোমাদের প্রভুকেও দেখতে পাবে, আর এতে কোনো ভিড় অনুভব করবে না। তিরমিজি হাদিস নং 2554। মানুষের পরম সৌভাগ্যর সেই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাতীদের ডেকে কথা বলবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের ডেকে বলবেন, হে জান্নাতবাসীরা। তারা বলবে, হে প্রভু, আমরা উপস্থিত। তিনি বলবেন, তোমরা কি খুশি হয়েছ? তারা বলবে, আমরা কেন খুশি হব না? আপনি তো আমাদের ওইসব জিনিস প্রদান করেছেন যা আপনার আর কোনো সৃষ্টিকেই দেননি। তিনি বলবেন, আমি তোমাদের এর চেয়েও উত্তম জিনিস প্রদান করব। তারা বলবে, এর চেয়েও উত্তম জিনিস আর কি আছে? তিনি বলবেন, আমি তোমাদের উপর আমার চির সন্তুষ্টি বর্ষণ করছি। এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। আবু দাউদ হাদিস নং 2555। আবু সাঈদ খুদরি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আহ্বানকারী জান্নাতি ঘোষণা করবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা স্থায়ী জীবন লাভ করবে, কখনো তোমরা মরবে না। তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো আর তোমরা কষ্ট ক্লেশে পতিত হবে না। এটাই মহামহিম আল্লাহর বাণী। তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদের এ জান্নাতের উত্তরাধিকারী করা হলো। সূরা আরাফ আয়াত 43, মুসলিম 7049।